ধারাবাহিক উপনিষদ আলোচনার আজকে সপ্তম দিবস ঐত্তেরীয় উপনিষদ পাঠ। তমক্ষরং পরম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিদানং ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপম তমাদিদেব পুরুষ পুরাণ ত্বমস্য বিশ্বস্য পরম নিদানং বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপম জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসো পরমোচ্যতে জ্ঞানঙ্গে অজ্ঞান গম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম ওম হইতু কিং প্রেম ঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। ঐত্তেরীয় উপনিষদ। এই উপনিষদটি ঋগ্বেদের ঐত্তেরীয় আরণ্যকের দ্বিতীয় অধ্যায়ের চৌথ পঞ্চম ষষ্ঠ অধ্যায় নিয়ে ঐত্তেরীয় ঐত্তেরীয় ইতরার পুত্র ইতরায়া অপত্যং পুমান ঐত্তেরীয়, অর্থাৎ ইতরার পুত্র জন্যই তার নাম হলো ঐতরেয়। আর সেই ঐতরের আসল নাম ছিল মহিদাস। শঙ্করাচার্য এই উপনিষদটি পাঠ করবার ব্যাখ্যা করবার সময় বলেছিলেন, যেহেতু ইতরা কোনো এক মহর্ষির পত্নী, অথচ ইনি দাসী পত্নী ছিলেন, তাই দাসী পুত্র মহিদাস বা ঐতরেয়িতা পুত্র অনেকেই একে সম্মান জানাতে অসম্মতি হতেন, এইরকম মনে করতেন। শঙ্করাচার্য এইরকম বলছেন, কেননা সমাজে সাধারণত উচ্চবিত্ত এবং যারা ধনাধিপতি বড় জ্ঞানী অর্থনৈতিকের যারা খুব সচ্ছল, সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি উচ্চ বর্ণের কথাই সকলে বলে, নিম্ন অর্থাৎ শূদ্র যে নিচে, তার কথা আমরা কেউই বলতে চাই না। পরব্রহ্ম পরমেশ্বর তিনি কিন্তু সকলকেই সৃষ্টি করেছেন, উচ্চ নীচ সকলকেই। তো দাসী হলে তারও যেরকম মানে অবয়ব, তার যেরকম চোখ মুখ কান প্রাণ ইত্যাদি, যে রানী বা যে সম্রাজ্ঞী তারও সেই একই অবস্থা, একই অঙ্গ প্রত্যঙ্গ। তো মানুষের জীবন ধারায় মানুষ উচ্চ নীচ এইরকম পাপ পুণ্য এইরকম বিচার করে থাকেন। তাই ইতরা পুত্র ঐতরেয়, যার নাম মহিদাস, ইনি অত্যন্ত ভক্ত ছিলেন, অত্যন্ত প্রাণবান ছিলেন, জ্ঞানবান ছিলেন। তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম সমস্তকেই উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধিবান ইতরা পুত্র ঐতরেয়, ইতরার আত্মজ পুত্র ঐতরেয়, পিতৃপরিচয় বেশি না হলেও মাতৃপরিচয়ে তিনি অত্যন্ত বড় হয়েছেন। তিনি নিজে জ্ঞানবান নয়, ব্রহ্মবাদী তিনি হয়েছেন। ব্রহ্মকে তিনি একত্ব ব্রহ্মে তিনি বিশ্বাসী ছিলেন, তাই তিনি ব্রহ্মবাদী ছিলেন, একনিষ্ঠ নিরাকার নির্গুণ বা সগুণ ব্রহ্মের তিনি ভক্ত ছিলেন। এই উপনিষদের শান্তি পাঠে বলা হয়েছে, ওং বাংমে মনসি প্রতিষ্ঠা মনো মে বাচি প্রতিষ্ঠাম অবিরামিব এধি বেদেশ মে আনিস্থং শ্রুতং মে মা প্রহসিতি অনেন অধীতেন অহোরাত্রান সন্দোদ্ধা অমৃতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মাম অবতু তদ বক্তারম অবতু মাম বতু বক্তারং অবতু বক্তারম। ওম অর্থাৎ হে সচ্চিদানন্দ পরমাত্মন ব্রহ্ম,
আমাদের এই বাক ইন্দ্রিয়, মন ইন্দ্রিয় ইত্যাদি যেগুলি আমাদের আছে, যেগুলিতে আমরা যেসব ইন্দ্রিয়ের দ্বারা আমরা শ্রবণ করি, মনন করি, নিধ্যাসন করি, আমাদের মন বাণী এগুলি সব যেন শক্তিশালী, শক্তিমান হয়, বলবান হয় তোমার আশীর্বাদে। তজ্জন্যই বলেছেন, কি বললেন? তিনি বললেন আমাকে রক্ষা করুন, আমার গুরুদেবকে রক্ষা করুন। শিষ্যের কথা বলা হচ্ছে, বা ওই মহিদাস ঐতের কথা, আমাকে রক্ষা করুন, আমার গুরুদেবকে রক্ষা করুন হে পরমাত্মন, আমাকে, আমার গুরুদেবকে, সকলকেই আপনি রক্ষা করুন। আর হে শান্তিস্বরূপ, হে শান্তিস্বরূপ, হে শান্তিস্বরূপ, তুমি ত্রিবিধ শান্তি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, 3 প্রকার শান্তি হোক আমাদের। এই কথা বললেন, প্রার্থনা করলেন এই মন্ত্রে। প্রত্যেকটি উপনিষদের শান্তিপাঠ দিয়ে আরম্ভ, আবার শান্তিপাঠ দিয়েই শেষ। প্রথম অধ্যায়, প্রথম খণ্ড, ওং আত্মা বা ইদমেকং এবাগ্র আসিত না অন্যৎ কিঞ্চিৎ মিশত স ঈশত লোকান্নু সৃজা ইতি। কি বললেন? ওম মানে পরমাত্মা, পরব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, এই একাক্ষর ব্রহ্ম, কিন্তু তিনি হলো আমাদের হে পরমাত্মন। ওম অর্থাৎ হে পরমাত্মন। এখানেও বলা হচ্ছে প্রত্যেকটি উপনিষদেই ব্রহ্মবাদ নিয়ে উপনিষদ আরম্ভ, আর ব্রহ্মের নাম নেই আরম্ভ, ব্রহ্মের নাম নেই শেষ। কেন? আমাদের এই জগতে মনুষ্য প্রাণী সৃষ্টি হওয়ার পর সমস্ত প্রাণী তার প্রাণদাতা পরমেশ্বর, পরমাত্মা, পরমাত্মন যিনি হে পরমাত্মন, তাকে প্রথমেই তাকেই পূজা করতে হয়, তার নাম নেই সব কিছু আরম্ভ করতে হয়। কেননা মানুষকে, যে সন্তান পরমেশ্বরের ভক্ত, তিনি পরমেশ্বর দ্বারাই সৃষ্ট, সেই জন্য পরমেশ্বর নাম নিয়েই সব কিছু করতে হয়। উপনিষদ পাঠও তদ্রূপ। পরমেশ্বর যিনি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, অতএব আমাদের পরমেশ্বর ছাড়া আমাদের কিছুই নাই। এখানে তাই বলি, অয়ং আত্মাবৈ ইদমেব এবাগ্র আসিত, অর্থাৎ সৃষ্টির প্রাক্কালে এই আত্মা, পরমাত্মা, পরব্রহ্ম তিনিই ছিলেন, আর না অন্যৎ কিঞ্চন, আর অন্য কোনো কিছু ছিল না। পরমাত্মা, পরব্রহ্ম ছাড়া সৃষ্টির পূর্বে কেউই ছিলেন না। তারপরে তিনি যখন স্বয়ংভূ রূপে নিজে সৃষ্টি করলেন, সৃষ্টি হওয়ার পর তিনি প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা সৃষ্টি করেছেন। তো এই ব্রহ্মা মানে তিনি প্রজাপতি, হিরণ্যগর্ভ ব্রহ্মা, তিনি কাজ করছেন। কিন্তু যিনি প্রকৃত নিষ্ঠাবান পরমাত্মার স্বরূপকে যিনি উপলব্ধি করেছেন, তিনি দেখলেন যে পরমাত্মা ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই নাই, তিনি আছেন। তো প্রথম যে ব্রহ্মাকে তিনি সৃষ্টি করলেন, ব্রহ্মা বা প্রজাপতি, হিরণ্যগর্ভ, তিনি বললেন কে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে? এই প্রশ্ন উঠল। যাই হোক, শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। পরব্রহ্ম মানে যিনি, তিনি সংকল্প করলেন। তিনি কি কি সৃষ্টি করলেন? পরমাত্মা রচনা করলেন এই দৃশ্য জগৎ আর এই জড় জগৎ, সমস্ত এই জগৎ যে তিনি সৃষ্টি করলেন, জড় জগৎ এবং শ্রব্য জগৎ, চেতনময় জগৎ, সমস্তই তিনি সৃষ্টি করেছিলেন। তজ্জন্যই পরমাত্মা ভিন্ন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। কিন্তু তিনি সৃষ্টি করলেন, তিনি একা থেকে কি করবেন? তাই তিনি, তার ইচ্ছা হলো, তিনি সৃষ্টি করেছেন। আদিতে তিনি পরম পুরুষ পরমাত্মা বিচার করলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে প্রাণীগণের সৃষ্টি করা দরকার। প্রথমেই তিনি কি করলেন? অম্ভ সৃষ্টি করলেন, মরীচি সৃষ্টি করলেন, মর জগৎ, মর জগৎ, এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, যাকে মাটি মৃত্তিকা অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বভূমি,
মর জগৎ সৃষ্টি করলেন, তারপরে জল সৃষ্টি করলেন। তাহলে এই যে তিনি এই রকম সৃষ্টি করলেন, এই সৃষ্টিগুলির কি আছে? স ইমান লোকান অসৃজত অম্ভ মরিচি মর আপো দম্ভ পরেণ দিবং দিব্যৌ প্রতিষ্ঠাম অন্তরিক্ষং মরিচ পৃথিবী মরৌ বা অধস্তাৎ আপ। এই মন্ত্রে ঐতরেয় উপনিষদ এই মন্ত্রে কী বললেন? স মানে তিনি, সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম ইমান লোকান এই লোকসমূহ সৃষ্টি করে। লোকসমূহ মানে কি? চতুর্দশ ভুবনের কথা আমরা বলেছি। উপরের 7টি আর জল হলো আপ। আপ মানে নিচ, অর্থাৎ পৃথিবীর নিচে আরও 7টি আছে। এই চতুর্দশ ভূমণ্ডল, এই চতুর্দশ ভূমণ্ডলকে অনেক সময় আমরা মানে ত্রিলোক বলে থাকি। 3টি লোক, ভুবস্ব 3টি লোক। এই 3টি লোকের অর্থাৎ পৃথিবী, অন্তরিক্ষ, পাতাল। তাহলে এই সপ্তলোক, প্রথম যে সপ্তলোকের কথা বলা হলো, এই সপ্তলোকের মধ্যে মানে প্রথম কি বলা হলো? সূর্যলোক যে আছে, ওই জ্যোতির্লোক যে, তার উপরে মহাজন তপ সত্য, এই কয়টি লোক আছে সূর্যের উপরে। আর তার সঙ্গে ছিল অম্ভ, এই 5টি উপরে। আর তার নিচে হলো সূর্যলোক। সূর্যলোক হলে কি হবে? না, তার নিচে হচ্ছে, এগুলির নিচে সব সত্য তপ মহ জন তপ, এর নিচেই হচ্ছে মানে পৃথিবী। আর তার আপ মানে জল, তলদেশ হলো পাতাল। এই সপ্ত চতুর্দশ ভুবন। কিন্তু এই অন্তরিক্ষ লোক অর্থাৎ চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি অন্তরিক্ষ লোকে এইসব গ্রহ, উজ্জ্বল গ্রহগুলি বা উজ্জ্বল এই সূর্য, চন্দ্র, তারকা ইত্যাদি, এই মরজগতের ঊর্ধ্বে। আর আপ হচ্ছে বলা হলো আপ মানে জল নিচে। কিন্তু সূর্যলোকের উপরে কি কি ছিল? সূর্যলোকের উপরে তপ সত্য মহ জন আর অম্ভ। আর কি এইগুলো আছে। এইগুলির উপরে কি আছে? দেবলোক আছে সবচেয়ে উপরে। দেবলোক বলতে বলতে আমরা দেবলোকের মধ্যে সূর্যলোক, না শিবলোক, গোলোক, ব্রহ্মলোক, স্বর্গ ইত্যাদি আমরা নামগুলো আমরা বলেছি। এইগুলির সৃষ্টি সমস্ত যখন করলেন, সব চতুর্দশ ভূমণ্ডল, 7টি উপরে ভুব স মহ জন তপ সত্য, আবার নিচেও মানে আপ অর্থাৎ জল, পাতালে এদিকে 7টি আছে, তল, অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়ে গেল, তখন পরমাত্মা কি চিন্তা করলেন? তিনি চিন্তা করলেন যে মানে মানুষ যদি সৃষ্টি না হয়, জীবকুল যদি সৃষ্টি না হয়, তাহলে পরমাত্মাকে আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কে জানবে? তজ্জন্যই তিনি তখন কি করলেন? পুরুষ সৃষ্টি করলেন। তো পুরুষ বলতে আমরা প্রথমে ব্রহ্মার কথা বলেছি, ব্রহ্মা। কিন্তু ব্রহ্মা তো প্রজাপতি ব্রহ্মা, তিনি কিন্তু কমল, তার নাভির মধ্যে কমল একটি পদ্ম বায়ু হয়েছে, সেই পদ্মের উপর পুরুষ সেই ব্রহ্মাকে লক্ষ্য করলেন সকলেই। লক্ষ্য করার পরে কি করলেন? যে হিরণ্যগর্ভ অর্থাৎ সেই পুরুষ, তিনি তখন হিরণ্যগর্ভ পুরুষ সর্বপ্রথম তার একটা ডিম্বের মতো মুখ হলো। এই মুখ থেকে ডিম্বের মতো আকৃতি হলো, সেইটাকে ফুটো হয়ে তার যেটা ছিদ্র বেরিয়ে এলো, সেটাকে মুখ বলা হলো। তারপরে এইরকম মুখ, নাসিকা, তারপরে এইরকম রসেন্দ্রিয়, জিহ্বা, এমনি করে নেত্রেন্দ্রিয়, একটার পর ত্বক মানে চামড়ায় ত্বগেন্দ্রিয়, তারপরে আমাদের শরীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে গুহ্য ইন্দ্রিয় ইত্যাদি ইন্দ্রিয়গুলি সৃষ্টি করলেন
মানুষের রূপ বলে। এই মানুষ তিনি বিশ্ব মানে এই পৃথিবীতে এই প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ প্রাণভূমির শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। এই মানুষই তিনি মানুষ সৃষ্টি করলেন। কিন্তু এই মানুষ সৃষ্টি করলেন কেন? মনুষ্য সৃষ্টি করার মূলে ভগবানকে মানুষই একমাত্র তাকে জানবে, তাকে জানতে পারে, তার মহিমা প্রচার করতে পারে। তো ভগবান যদি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কে তাকে প্রচার করবে আর কে তার গুণগান ঐতিহ্য মহত্বর কথা কে শুনবে? তার জন্যই তিনি এই মানে পুরুষ সৃষ্টি করেন। আর এই পুরুষ সৃষ্টি করলেন যেমন করলেন, তো পুরুষ আমাদের এই জগতে আমরা কি দেখি? মাতা পিতা আর সন্তান হচ্ছে পুত্র, আত্মজ পুত্র মাতা পিতার। সেই আত্মজ মানে আত্মার থেকে নিজের থেকে যে পুত্র আসে, সেই পুত্র মানে তার মাতা এবং পিতাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করেন, কেননা তারাই তাকে পুত্রকে পৃথিবীতে নিয়ে আসেন। তজ্জন্যই পিতা স্বর্গাৎ উচ্চতর পিতা বলা হয়, যে স্বর্গাৎ উচ্চতর পিতা, স্বর্গের থেকে উপরে পিতা। আর জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জননী স্বর্গের থেকে শ্রেষ্ঠ। তাই পিতা মাতার মধ্যে মাতা আরও আসল পুত্রের আরও সবচেয়ে বেশি মানে ভক্তির পিতার চেয়ে মাতা। কেননা মাতাই মানে শিশুকাল থেকে যখন তার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে মাতাই একমাত্র লালন পালন করছেন। সেই জন্য মাতার প্রতি অনুরক্ত ভক্তি। পিতামাতা উভয়কেই অত্যন্ত যে সৎপুত্র, সে সবসময় তাদের প্রতি খুব শ্রদ্ধাবান হয়, ইয়েবান হয়। এখানে আমরা দেখলাম কি, ইতরা তো একজন ঋষির উপপত্নী ক্ষেত্রজ স্ত্রী, সে দাসী, সেই জন্য তার পুত্র মানে ঐতেতর নাম বলা হয়েছে উপনিষদে, কিন্তু মূল নাম ছিল মহিদাস। তো মহিদাস অত্যন্ত মাতৃভক্ত, মাতার পরিচয় তার সবচেয়ে বড়, পিতার কোনো পরিচয় নাই। মাতৃভক্ত এই রুইদাস তিনি মায়ের কাছ থেকে মাকেই জননী, তিনি বিশ্বজননীর মতো, তার থেকেই তিনি ব্রহ্ম বা ইত্যাদিকে তিনি জানবার চেষ্টা করলেন, আর তিনি ব্রহ্মজ্ঞ হয়েছিলেন। তো পিতা মাতার কাছে পুত্র অত্যন্ত মূল্যবান। পুন নামক নরকাত্রায়তি ইতি পুত্র, পুত নামক নরক থেকে মাতা পিতাকে উদ্ধার করেন বলেই তার নাম পুত্র। এখন এই যে ব্রহ্ম যে প্রজাপতির তার ডিমের মধ্যে তার থেকে বিভিন্ন যে প্রথমত মানে যে আমাদের অবয়ব মানুষের যে আগে বললাম মানে মুখ, তারপরে নাসিকেন্দ্র, কর্ণেন্দ্রিয়, বাক ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, ত্বক মানে চামড়া, এমনি করে যে বর্ণনা দিলাম, সেই বর্ণনার পরে যে মানুষটি হলো, সেই মানুষটির প্রথমত তার উপলব্ধি করবা, ব্রহ্মকে উপলব্ধি করবার জন্য তার তিনটি মানে স্বপ্ন ছিল ব্রহ্মের। কি কি? প্রথম ছিল হৃদয় আকাশ, দ্বিতীয় স্থান হলো আকাশস্বরূপ পরম ধাম। এই আকাশস্বরূপ পরম ধামটা কি কি আছে? আমরা সত্যলোক বলতে পারি, গোলোক বলতে পারি, ব্রহ্মলোক বলতে পারি, সাকেত লোক বলতে পারি, শিবলোক বলতে পারি, কৈলাস বলতে পারি, স্বর্গ ইত্যাদি। তাহলে প্রথম হলো হৃদয় আকাশ। জীবের মানুষের প্রত্যেক মানুষের হৃদয় আছে, হৃদয় আকাশ প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এই লক্ষ্য স্থল যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে হৃদয়েই আমরা উপাসনা করতে আমরা পারবো, বা মানে ভক্তরা পারবে, শিষ্যরা পারবে। আর তৃতীয় হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের একাংশে অবস্থিত। আমরা গীতাতে বলেছি, উপনিষদে আগেও আলোচনা করছি, একাংশেন স্থিতং জগৎ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের একাংশিত। আর তিনি ছিলেন, আর তিনটি গুণ, চারটি পাদের মধ্যে এক পাদে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আর তিন পাদ বিশ্বাতীত। তো বিশ্বাতীত কি করে বলা যেতে পারে? আমরা গীতায় বলছি মস্তানি সর্বভূতানি ন তেষু অবস্থিত। ভগবান বললেন, পরমাত্মা বললেন, বা জীবাত্মা স্বরূপ মানে সগুণ ব্রহ্ম বললেন
তিনি বললেন। তা আজকে সেই ব্রহ্ম যখন নিজে বললেন মস্তানি সর্বভূতানি ন তেষু অবস্থা, আমি সমস্ত প্রাণীর মধ্যে আমি আছি। 4 প্রকারের প্রাণীর জন্ম করে দিয়েছেন তিনি মানুষের, তার শেষে মানুষের আগে পশু পক্ষী ইত্যাদি হওয়ার পর তিনি গরু সৃষ্টি করলেন, তারপরে অশ্ব সৃষ্টি করলেন। কিন্তু গরু অশ্ব এগুলো কোনো কিছু হতে পারে না, সবচেয়ে প্রিয় মানুষ। সেই মানুষের প্রথম মানে হৃদয় আকাশ প্রথমত, দ্বিতীয়ত হলো আকাশ স্বরূপ পরধাম, ঊর্ধ্ব আকাশ স্বরূপ সেই দিব্য ধামগুলি নামগুলি এখানে বলা হলো। সত্যলোক, ব্রহ্মলোক মানে শিবলোক, সাকেত লোক, কৈলাস, তারপরে মানে স্বর্গ ইত্যাদি নাম, দিব্যলোক ইত্যাদি লোক। আর তৃতীয়কে বললেন, লাস্টে বললেন ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তো যেই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি সৃষ্টি করলেন, তিনি কি বললেন, তেষু নবস ময়া সৃষ্টং জগৎ সৃষ্টং, আমার কর্তৃক জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু ন তেষু আমি সেগুলির মধ্যে থাকি না। কেন থাকতে পারেন না তিনি? তো বলা হলো যে তার 4টি পাদের মধ্যে, এক পাদের মধ্যে, এক অংশের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা সৃষ্ট জগৎ, আর 3 পা হলো বিশ্বাতীত। আমরা বিশ্বাতীত এইসব ব্যাখ্যা আগের উপনিষদে পাঠ করবার সময় বলেছি যে সমুদ্র, মহাসমুদ্র হচ্ছে মানে ভগবানের অনন্ত রূপ, অনন্ত তিনি, বিশাল, তার অসীম তিনি, তার সীমানা শেষ নাই। তিনি সসীম হয়েছেন সগুণ হয়ে, সসীম হলেও তিনি অসীম। সমুদ্র অসীম পারাবার, কিন্তু সমুদ্রের মধ্যে জাহাজ বা জলযান যেগুলি আছে সেগুলো সমুদ্রের সামান্য একটি অংশেই আছেন। এই জাহাজগুলিকে, জাহাজ বা জলযানকে যদি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলি, তাহলে জলযানের গোটা বাহিরটাই হচ্ছে মহাসমুদ্র। এখানে ভগবান তাই বলে ন তেষ, সমস্ত মানে তার সৃষ্টি এক অংশে, আর তিনি বিশ্বাতীত, তাই তিনি বলেন ন তেষু অবস্থিত, আমি সেগুলির মধ্যে থাকি। গীতার 9ম অধ্যায়ে 4-5 শ্লোকের মধ্যে বলা হয়েছে। তাহলে তো ভগবান 3টি মানে করলেন, এই যে জীবন সৃষ্টি করেন, তাতে স্থূল, সূক্ষ্ম আর কারণ, এই 3টি অবস্থা। এই জগতেরও তাই, স্থূল, সূক্ষ্ম আর কারণ, 3টি অবস্থা। এগুলি তার আবার ব্রহ্মের এইগুলি 3টি মানে স্বপ্ন, 3টি কল্পনা করেছিলেন। সজাত ভূতান অভিবৈক্ষত কিম হান্যং বাবস্যতি স এতম এব পুরুষ ব্রহ্ম ততম অপশ্যত ইদম দর্শমিতি। স মানে সেই পরমাত্মন, সেই পরমাত্মা, পরব্রহ্ম, তিনি মনুষ্যরূপে উৎপন্ন এই পুরুষ অত্যন্ত আশ্চর্য হবে। ভৌতিক জগতের চতুর্দিকে তিনি দেখলেন এবং মনে মনে স্থির করলেন এই জগতের রচয়িতা কে। অর্থাৎ ব্রহ্মাকে যখন সৃষ্টি করলেন, প্রজাপতি এবং হিরণ্যগর্ভ, তারা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেননি, আদি পুরুষ হিসেবে তাকে সৃষ্টি করলেন। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করলো? এইটা উপনিষদের প্রশ্ন আমাদের এখানে। তাই জগতের রচয়িতা কে? কেননা কার্যরূপ হওয়ার জন্য কর্তা অবশ্যই থাকবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার নিশ্চয়ই কর্তা আছে, ধার্তা আছে, ধারণকর্তা, সৃষ্টিকর্তা এইসব আছে। তা না হলে পরে এর রচয়িতা কে, তাকে আমরা কি করে জানতে পারব? এই কথা মানে উপনিষদের ভক্ত বা শিষ্য তিনি বলেছেন যে তিনি মানবকে সৃষ্টি করেছেন, এই মানব পরমাত্মার মহিমা এনে তিনি প্রকাশ করবেন, এই কথা বলা হয়েছে। তাহলে
তাহলে আমাদের এই বিচিত্র জগৎ, এই জগতে যখন সৃষ্টি করলেন, তাহলে পুরুষ এবং প্রকৃতির দরকার ছিল। তা পুরুষ প্রকৃতি ছাড়া তো সৃষ্টি হতে পারে না। ভগবান গীতাতে বলেছে, পুরুষং প্রকৃতিঞ্চৈব উভাবপি অনাদি। পুরুষং প্রকৃতিঞ্চ পুরুষ প্রকৃতি বিদ্ধি অনাদি। পুরুষ এবং প্রকৃতিকে জানবে তারা অনাদি। আর পরমাত্মা তিনি নিরাকার নির্গুণ, তার কোনো আকার নাই। তিনি যখন সগুণ ব্রহ্ম হয়েছেন, যে তখন সৃষ্টিকর্তা রূপে যখন তিনি সগুণ ব্রহ্ম সাকার ভগবান যিনি হলেন, তখন তিনি কি করলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করার জন্য তিনি কি করলেন? যে প্রকৃতিকে সৃষ্টি করলেন। এই মহামায়া প্রকৃতি, যোগমায়া, মহামায়া প্রকৃতি, শঙ্করাচার্য মায়া বলেছেন, মায়া শক্তি। ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন, প্রকৃতিংসাম অবষ্টব্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামং এবং কৃষ্ণং অবশ্যম। গীতাতে বললেন, প্রকৃতিকে আমি আরোহণ করে আমি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছি। তার মধ্যে কি আছে? ভূতগ্রামং ইমং কৃষ্ণং এবাস। তাহলে ভূতগ্রাম মানে, ভূত মানে প্রাণী, প্রাণীগ্রাম, ভূতগ্রাম মানে 4 প্রকারের প্রাণীর কথা এখানে বলেছেন ভগবান। জরায়ুজ, অন্ডজ, ছেদজ, উদ্ভিজ। এই 4 প্রকার প্রাণী দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে ভগবান তিনি বলছেন, আমি নিরপেক্ষ, আমি নয়, প্রকৃতি মানে তিনি, তাকে আমি আরোহণ করে এই সৃষ্টি করেছি। প্রকৃতি সমারম্ভ বিসৃজ্যামি পুনঃ পুনঃ। তাহলে এই পুরুষ প্রকৃতির ছাড়া সৃষ্টি হতে পারে না। এখন পরমাত্মা 3য় অধ্যায়ে 1ম খণ্ডে ঐতের উপন্যাসে, কো অয়ম আয়াতি বয়ম উপাসমহে কতরস্য আত্মা যেন বা পশ্যতি যেন বা শৃণোতি যেন বা গন্ধ অগ্নিতি যেন বা বাচং ব্যাকরোতি যেন সাধু চিম্বুং চ সাধু চ বিজানিতম। এখানে বললেন বয়ম উপাসময়ে, বয়ম মানে আমরা, আর কি বললেন? উপাসময়ে মানে উপাসনা করেছি। স মানে এখানে আছে স আত্মা, স মানে সেই আত্মা মানে পরমাত্মা। প্রত্যেকের জীবের মধ্যে যে আত্মা আছে, সে ব্রহ্ম আছে, জীবাত্মা আছে, সেই আত্মা ক ইতি। তাহলে সেই আত্মা কে? আর যেন, যার দ্বারায় আমরা দেখছি, যার দ্বারায় আমরা শ্রবণ করছি, যার দ্বারায় আমরা কথা বলছি, যার দ্বারায় আমরা বাক্য উচ্চারণ করছি, যার দ্বারা আমরা সাধু সৎ ভালো করছি, ভালো সাধু বা অসাধু করছি, বিভিন্ন পৃথক পৃথকভাবে আমরা করছি, সেই আত্মা কে? এখানে প্রথমত আত্মা মানে পরমাত্মাকে বলা হয়েছে। পরমাত্মা পরব্রহ্ম, নিরাকার নির্গুণ ব্রহ্ম, আর তাকে দেখা যায় না। এই পরমাত্মা কে? এই পরমাত্মা আবার 2 প্রকার আছে, পরমাত্মা আর জীবাত্মা। কে? তখন তাকে জানতে গেলে, পরমাত্মাকে জানতে গেলে জীবাত্মাও এসে যায়। প্রত্যেক জীবের মধ্যে একটি করে আত্মা আছে। এক ভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিত। আগের উপনিষদ আমরা বলেছি, একই পরমাত্মা তিনি বিভিন্ন প্রাণীর মধ্যে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন। কিন্তু পরমাত্মা কি? কিন্তু ভিন্ন ভিন্ন দেখলে পরমাত্মা আর দুইটি যে আত্মা, পরমাত্মা জীবাত্মার দুটি হলো এক অভিন্ন পরমাত্মারই অংশ। এই পরমাত্মার অংশ জীবাত্মা। এই জীবাত্মাকে আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই কান, আমাদের নাসিকায় ঘ্রাণ নিচ্ছি, এই আমাদের চক্ষু আমরা দর্শন করছি, এই আমাদের মন আছে মনন করছি, এগুলি তাহলে কে? এই কথা বলা হলো, এস ব্রহ্মৈষ ইন্দ্র এস প্রজাপতি রেতে সর্বে দেবা ইমানি চ পঞ্চভূতানি পৃথিবী বায়ুর আকাশ আপ। জ্যোতিষাম ইতি ইত্তানি নামানি ক্ষুদ্র মিশ্রাণীব বীজানি তরানি চেতরানি চাণ্ডজানি চ জারুজানি চ ছেদজানি চোদ্ভিজানি চ
চাষা গাব পুরুষ হস্তিন যৎ কিঞ্চিত প্রাণী জঙ্গমম চ পতত্রী চ যস্ত স্থাবরং সর্বং তৎ প্রজ্ঞান নেত্রম প্রজ্ঞানে প্রতিষ্ঠিতম প্রজ্ঞান নেত্রম লোক প্রজ্ঞা প্রতিষ্ঠা জ্ঞানম ব্রহ্ম। তাহলে ইনি ব্রহ্মা, আবার ইনি ইন্দ্র, ইনি প্রজাপতি, এই সমস্ত আমরা দেবতার কথা বলেছি। এই পৃথিবী মানে পৃথিবী, এই বায়ু আছে, আকাশ আছে, জল আছে ইত্যাদি, এইভাবে সব কিছুর প্রদানকারী এই নির্মল পৃথিবীতে এগুলির কার দ্বারা সৃষ্ট হয়েছে, আর সেই স্রষ্টাকে কাকেই আমরা উপাসনা করব? ইনি কি ব্রহ্মা বা ইন্দ্র? না, ইনি ব্রহ্মা নয়, ইন্দ্র নয়। ইনি কি পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্বম, আকাশ তেজে প্রকটিত ছোট ছোট মিলিত বিভিন্ন প্রাণী, অশ্ব মনুষ্য পক্ষী ইত্যাদি স্থাবর আদি যা দেখছি, এই সমস্তই বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখা যাচ্ছে এর রচয়িতা কিন্তু ওই পরমাত্মাই, পরব্রহ্মই। এই পরমাত্মাকে যদি জানা যায় তাহলেই সমস্ত কিছুকেই জানা যাবে। স এতেন প্রাজ্ঞ আত্মনা আত্মলোকান দুৎকম্ম উস্মিন স্বর্গে লোকে সর্বান কামনা না মৃত সমভবেত। তিনি মানে তিনি মানে পরমাত্মা, পরব্রহ্ম। আর লোকাত লোক থেকে, উৎকমাত উৎক্রান্ত হয়ে, অংস্মিন মানে ওই, স্বর্গ লোকে এতেন মানে ইহার দ্বারা প্রজ্ঞেন আত্মনা প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মের দ্বারা সর্বান সকল কামান মানে কামনাসমূহকে আপতা মানে লাভ করে অমৃত স্বরূপ হয়ে। অর্থাৎ যিনি এই প্রজ্ঞান স্বরূপ, যিনি এই পরমেশ্বর, তাকে যিনি জেনেছেন, লোকে তাকে জেনেই এই পৃথিবীতে যাওয়া আসা তার সার্থক হয়। আর এই প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মের সাথে সম্পূর্ণ দিব্য যারা অলৌকিক ভোগ পরমানন্দ লাভ করেন, সেগুলি পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্ম বা সগুণ ব্রহ্মেরই দান। আর সেই জ্ঞান যদি সেই জ্ঞানে মানে অভিভূত হয়, জ্ঞানে যদি অবহিত হয়, তাহলে তার কিন্তু জন্ম মৃত্যু কিছু থাকে না। তিনি একমাত্র পৃথিবীতে তার জন্মই সার্থক। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ। এই মানুষ যদি পৃথিবীতে এসে এই বিশ্বকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, ধর্তা, স্রষ্টা, তাকে না জানেন, তার মহিমা যদি না জানেন, তাহলে তার আসা যাওয়াই ব্যর্থ। তাকে জানলেই এই ব্রহ্মাণ্ডে আসা যাওয়া সব কিছু হয়। আর তাকে জেনেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে মানুষ যখন বিদায় নেবে, তখন তাকে আর জন্ম করতে হবে না। আমাদের মানে উপনিষদে এবং গীতাতেও আছে, মৃত্যুকালে যার চিন্তা করা হয় তার জন্ম ও পরবর্তীতে ঠিক সেইভাবেই হয়। যেমন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং, গীতাতে বলেছে, আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে উদ্ধার করি। তাহলে আবার অষ্টম অধ্যায় গীতাতে আমরা বলেছি, মৃত্যুকালে যে চিন্তা করতে করতে মৃত্যু গ্রহণ করবে সেই হবে। অর্থাৎ ব্রহ্মদর্শী দ্বারা ব্রহ্মের চিন্তা করতে করতে তারা ব্রহ্মকে লাভ করেন, আর ব্রহ্মকে লাভ করেই তারা জন্ম মৃত্যু হতে উদ্ধার প্রাপ্ত হন। এখানে ঐতেরীয় উপনিষদের ঐতেরীয় ইতরা পুত্র মহিদাস, তিনি ব্রহ্মত্ব লাভ করেছেন, তার জন্ম সার্থক হয়েছে। তিনি কোন কুলে জন্ম করেছেন আর কোন কুলে জন্মগ্রহণ মানে করলে এটা বড় কথা নয়। জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো। আজকে মানে দাসীপুত্র হয়েও তিনি ব্রহ্মকে লাভ করেছেন। আবার বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক বড় বড় জ্ঞানী গুণী অনেক কিছু আছে, তারাও ব্রহ্মকে অনেক লাভ করতে পারেননি। নচিকেতা যেভাবে আত্মতত্ত্ব জেনে মানে ব্রহ্মকে লাভ করে আত্মজ্ঞান হয়েছেন, আত্মদর্শী হয়েছেন, একদর্শী হয়েছিলেন, এখানে নচিকেতাও তদ্রূপ একদর্শী, এক ব্রহ্মকে জেনে তিনি বহুদর্শী হয়েও তিনি একদর্শী, অর্থাৎ একমাত্র পরমাত্মা পরব্রহ্ম ছাড়া আর কিছু তার নাই। এই চিন্তা করেই তিনি ব্রহ্মকে লাভ করেছিলেন। মাতা ধন্য হয়েছিল। আর তার জন্যই আমাদের বৃহৎ আরণ্যক না, তার জন্যই আমাদের এই বেদ ঋগ্বেদের আরণ্যকের দ্বিতীয় অধ্যায়ের 4-5 অধ্যায়গুলি, 3, 4, 5 এই অধ্যায়গুলি হচ্ছে নচিকেতা। আজ ঐতেরীয় বা মহিদাস, আর মহিদাসের সেই জন্ম যেখানে হোক, কিন্তু তিনি ব্রহ্মত্ব লাভ করেছেন। এই ব্রহ্ম লাভ করাই মানুষের জীবের একমাত্র মানে কামনা, সেই কামনা তিনি লাভ করেই তিনি ধন্য হয়েছেন। ওম তৎসৎ ইতি হরিয়ম। ওম সদো মা সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময়ধি। ওং তশ্চক্ষুর্চক্রমুচ্চরৎ পশ্যেম শরদশতং জীবেম শরদশতং শৃণুয়াম শরদশতং প্রভুবাম শরদশতং অদিনাস্য শরদশতং ভূয়স্য শরদশতাৎ। হে পরমাত্মন, হে ভগবান, হে পরম পুরুষ, তুমি আমাদেরকে শত শত বছর শ্রবণ করাও, শত শত বছর তোমার মহিমা কীর্তি বর্ণনা করাও, শত শত বছর আমরা শক্তিমান হয়ে বেঁচে থাকি যেন, আর শত বছর ঊর্ধ্বেও যেন বেঁচে থাকি আর তোমাকেই লাভ করি, এই আশীর্বাদ, এই প্রার্থনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।